রাত্রি বন্ধুরা, আজকে আমি একটা মিনি ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে। মধ্যমগ্রাম বারাসাতে কালী পুজো তো বিখ্যাত, তোমরা জানোই, তাই কিছু ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করলাম। এই পূজা মণ্ডপটি হচ্ছে একদম বারাসাত পৌরসভা হসপিটালের সামনে। আমি ক্লাবের নাম বলতে পারবো না। আর এটা হচ্ছে ইয়াং স্টার ক্লাবের পূজা মণ্ডপ। এদের থিম কি বলতে পারবো না, কিন্তু প্যান্ডেলটা দেখলাম খুব সুন্দর হয়েছে এবং প্যান্ডেলটা তৈরিও হয়ে গেছে। আমি শুক্রবার গেছিলাম, আমি আর আমার হাজব্যান্ড মিলে দুজন মধ্যমগ্রামে একটু দরকারে, তখন কয়েকটা ভিডিও তুলে তোমাদের মধ্যে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তোমরা তো জানোই বারাসাত মধ্যমগ্রামে খুব ভালো কালী পুজো হয়। আর এটা হচ্ছে থিম করেছে এরা পুরুষ। এটা একদম মধ্যমগ্রাম সোদপুর রোডে যেতে ব্রিজের আগেই বাদিকে এরা করেছে। থিম হচ্ছে পুরুষ, কিন্তু ক্লাবের নাম আমি বলতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। এরপরে যে পূজা মণ্ডপটি আছে এটা হচ্ছে একদম মধ্যমগ্রাম রেল স্টেশনের পাশে। এই পূজা মণ্ডপটি এখনও কাজ চলছে, কমপ্লিট হয়নি। আমি তো বললাম শুক্রবারে গেছি, তো এখনও এই প্যান্ডেলের কাজ চলছে। তা তোমাদের সবাইকে আমন্ত্রণ জানালাম বারাসাত ও মধ্যমগ্রামের শ্যামা পূজা দেখতে আসার জন্য। এটা মনে হচ্ছে কোনো বৌদ্ধ মন্দির তৈরি করছে ওরা, এদের থিম হয়তো তাই হবে। আর দেখো লাইট তো জ্বলেই উঠেছে, দেখতে পাচ্ছ চতুর্দিকে লাইটিং শুরু হয়ে গেছে। আর প্রত্যেক বাড়িতেই লাইট লাগানো হচ্ছে। এত ভালো লাগছে না, সত্যি তাই, খুবই ভালো লাগছে দেখতে। তাই তোমাদের মধ্যে একটু শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্য লাইক করো, কমেন্টে জানিও। আর কারা কারা মধ্যমগ্রাম বারাসাতে ঠাকুর দেখতে আসো সেটাও কিন্তু জেনো। আর এই প্যান্ডেলটা দেখো কি সুন্দর যেটা করেছে না, এত সুন্দর। এখনও কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি পুজো, কিন্তু এত সুন্দর লাগছে কি বলবো। আমার তো ভীষণ ভালো লেগেছে। অবশ্যই এসে একবার দেখে যাও। আর এই পূজা মণ্ডপটি আমার পাড়ার শিব মন্দিরের কাছে, হৃদয়পুর শিব মন্দিরের কাছে হচ্ছে এই প্যান্ডেলটি। এরাও খুব সুন্দর প্যান্ডেলটা তৈরি করেছে। তো সবাইকে নিমন্ত্রণ থাকলো বারাসাত ও মধ্যমগ্রামে কালী ঠাকুর দেখতে আসার জন্য। আর আমার ভিডিওটা তোমাদের যদি লাইক করে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো। সবাই ভালো থেকো।